আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো অক্টাল আর হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করবা, তারপর আবার বাইনারি থেকে কিভাবে অক্টাল আর হেক্সাডেসিমেলে কনভার্ট করবা। তো দেখো এইখানে আমি একটা হেক্সাডেসিমেলের নাম্বার আর একটা অক্টালের নাম্বার লিখে রেখেছি। তো এই যে হেক্সাডেসিমেল নাম্বার এটাকে আমরা কিভাবে বাইনারিতে নিব বা এই অক্টাল নাম্বারটাকেই কিভাবে বাইনারিতে নিব। তো তোমাদেরকে যদি এই দুইটা নাম্বারকে সরাসরি বাইনারিতে নেওয়ার কথা বলা হয় তাহলে অনেকে বলবা যে এটা তো একদম ইজি, আবার অনেকে বলবা যে আয় হায় এটা কি বললেন। তো চলো প্রসেসটা দেখি কিভাবে এটাকে আমরা খুব সহজে বাইনারিতে নিতে পারি। তো এই হেক্সাডেসিমেলের নাম্বারকে বাইনারিতে নেওয়া খুবই সহজ। আমাদেরকে যা করতে হবে প্রত্যেকটা ডিজিটের জন্য আলাদা আলাদা বাইনারি নিতে হবে, আর সেইগুলো নিতে হবে 4 বিটে। তো দেখো এখানে প্রথম ডিজিটটা কি 1, আর 1-এর জন্য বাইনারি কি, 1-এর জন্য বাইনারি হচ্ছে 1, কিন্তু আমরা সেইটাকে নিব 4 বিটে। তো আমরা শুরুতে 3টা 0 অ্যাড করে দিচ্ছি আর শেষে 1 লিখে দিলাম। এই যে দেখো 1-এর জন্য বাইনারি নিয়ে ফেলেছি 4 ডিজিটের। এইবার দেখো এই এফ ডিজিটটা, এফ মানে কত, এফ মানে হচ্ছে 15। তো 15-এর জন্য বাইনারি কত, 15-এর জন্য বাইনারি হচ্ছে 4টা 1। তো আমি এখানে 4টা 1 লিখে ফেলবো। তো 15-এর জন্য যে বাইনারি 4টা 1 এটা আমি এত তাড়াতাড়ি কিভাবে বের করলাম, সেটার জন্য দেখো ডান পাশে লক্ষ্য করো যে আমি ছোট্ট একটা সিরিজ লিখে রাখছি। এটা দিয়ে আমরা রাফ করতে পারি। যেমন তো আমি যদি 15-এর জন্য বাইনারি বের করতে যাই, দেখো তো এখানে কি কি যোগ করলে 15 হচ্ছে, 8 আর 4 যদি যোগ করি 12, 2 আর 1। তো এই 4টা নাম্বারকে যদি আমরা যোগ করি তাহলে 15 হয়, সেই জন্য নিচে 1। আর যদি আমরা কোনো একটাকে যদি যোগ না করার প্রয়োজন হতো, যেমন আমরা যদি 14 বের করতাম, তো তখন আমরা কি করতাম, এই 1কে যোগ করার প্রয়োজন নাই, তো তখন আমরা কি করতাম, এইটার নিচে 0 লিখতাম। এটাই হচ্ছে আমাদের 14-র জন্য বাইনারি। এইবার দেখো আমরা 3-এর জন্য বাইনারি নিব, আর সেইটা নিব হচ্ছে 4 বিটে। তো আমাদেরকে শুরুতে দুইটা এক্সট্রা 0 অ্যাড করা লাগবে, যেহেতু আমরা 4 বিটে নিচ্ছি। তারপর আমরা দুইটা 1 লিখে দেবো। এটাই হচ্ছে 3-এর জন্য 4 বিটের বাইনারি। তো এই নাম্বারগুলোকে এখন যদি আমরা একসাথে লিখে ফেলি, এটাই হবে হচ্ছে আমাদের এই হেক্সাডেসিমেলের জন্য বাইনারি নাম্বারটা। তো আমরা এইখানে এই সামনের 3টা এক্সট্রা 0কে ইগনোর করতে পারি লেখার সময়, এটা কোনো সমস্যা না। এইবারে দেখো, এইবারে আমরা এই অক্টালের নাম্বারটাকে বাইনারিতে নিব, কিন্তু এটা আবার রয়েছে ভগ্নাংশে। এখানে একটা ফ্র্যাকশন যুক্ত রয়েছে 0.5। তো এইরকম থাকলে আমরা কি করি, এইরকম থাকলে নিয়ম সেম। তো আমরা 7-এর জন্য বাইনারি নিব। এই ক্ষেত্রে আমরা আবার 3 বিটে বাইনারি নিব। তো 3 বিটে কেন নিব, আগের ক্ষেত্রেই কেন 4 বিটে নিলাম আমরা। তো দেখো অক্টালের বেজ কত, অক্টালের বেজ হচ্ছে 8, অক্টালের বেজ 8, আর আমরা যেহেতু নিচ্ছি বাইনারিতে যার বেজ হচ্ছে 2। এইবার 2-এর উপর কত দিলে 8 হয়, 2-এর উপর 3 পাওয়ার দিলে হচ্ছে 8 হয়। এই জন্য আমরা 3 বিট করে নিব। আর ওই ক্ষেত্রে আমাদের হেক্সাডেসিমেলে 2-এর উপর 4 দিলে 16 হয়, সেই জন্য আমরা সেইখানে 4 বিটে নিয়েছিলাম। তো 7-এর জন্য বাইনারি কত, 7-এর জন্য আমাদের বাইনারি হচ্ছে 111, এটা হচ্ছে 111। তারপর আবার 7-এর জন্য বাইনারি 111। এইবার হচ্ছে 5-এর জন্য বাইনারি, 5-এর বাইনারি হচ্ছে 101। আর এইখানে যেহেতু একটা দশমিক রয়েছে, আমরা আমাদের অ্যান্সারেও একটা দশমিক লিখে দিব। তো এই হচ্ছে আমাদের এই অক্টালের জন্য বাইনারি। আর এই নাম্বারটা যদি একটা অক্টাল নাম্বার না হয়ে হেক্সাডেসিমেল নাম্বার হতো, তখন আমাদের নিয়মটা সেম থাকতো, শুধুমাত্র আমরা প্রত্যেক ডিজিটের জন্য 4 বিট করে বাইনারি নিতাম। এইখানে আমরা 3 বিট করে নিয়েছি। এখন আমরা দেখি হচ্ছে বাইনারি থেকে কিভাবে আবার অক্টাল বা হেক্সাডেসিমেলে ব্যাক যাওয়া যায়। তো দেখো এইখানে আমরা একটা বাইনারি নাম্বার লিখে ফেলেছি, আর এইটাকে আমরা প্রথমে কনভার্ট করব হচ্ছে হেক্সাডেসিমেলে। তো বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার নিয়মটা হচ্ছে খুবই সিম্পল। এইখানে তুমি ডান পাশ থেকে 4টা ডিজিট আলাদা আলাদা করবা। দেখো আমি যদি ডান পাশ থেকে 4টা ডিজিটকে আলাদা করি, তাহলে আমি পাবো হচ্ছে এই 4টা ডিজিট 1011। তো এই বাইনারির জন্য যদি আমি হেক্সাডেসিমেলের ডিজিটটাকে লিখে ফেলি, তো সেইটা কত হবে, এইখানে সেইটা হবে হচ্ছে 11। তো আমরা এখানে যেহেতু হেক্সাডেসিমেলে কনভার্ট করছি, আমরা 11 লিখি না, 11-এর পরিবর্তে আমরা লিখি হচ্ছে বি। তো এইটা হবে হচ্ছে বি। আর এর বাম পাশে খেয়াল করো যে এখানে একটা 1 রয়েছে। তো এটাকে আমরা কি করব, সামনে যখন আমাদের ডিজিট কম পড়ে যাবে, 4টা ডিজিট মিলবে না, তখন আমরা কি করব, সামনে 0 অ্যাড করে দিব। আমরা সামনে ইচ্ছামতো 0 অ্যাড করে
4টা ডিজিট তৈরি করে নেব। তো এখানে 0 দেওয়া না দেওয়া একই কথা, কোনো সেন্স মেক করে না। তো আমরা এখানে 1 এর জন্য যেই হেক্সাডেসিমেলের ডিজিট সেটা হচ্ছে 1 লিখে ফেললাম। তো এটার অ্যান্সার কি? এটার হেক্সাডেসিমেলটা হচ্ছে 1B। তো এই নাম্বারের জন্য হেক্সাডেসিমেলটা হচ্ছে 1B। খুবই সিম্পল। আচ্ছা, এখন আমরা এই বাইনারি নাম্বারটাকে অক্টালে কনভার্ট করি। তো এখানে একটা ভেজাল হয়ে গেছে, সেটা কি যে এখানে দশমিক চলে আসছে। এটা হচ্ছে একটা ফ্র্যাকশনাল বাইনারি। তো এইখানে আমাদের প্রসেসটা কি? প্রসেসটা সেম, শুধু একটু পার্থক্য রয়েছে। তো চলো আমরা দেখি সেটা কি। তো আমরা এখানে 3টা করে ডিজিট আলাদা করব, যেহেতু আমরা এটাকে অক্টালে কনভার্ট করছি। এই যে আমাদের যে দশমিক বিন্দু, এটার বাম পাশ থেকে আমরা প্রথমে নেওয়া শুরু করব 3 ডিজিট করে। যদি 3টা ডিজিট নেই, তো এটার জন্য আমাদের অক্টালের ডিজিটটা কি হবে? 5। এবার খেয়াল করো, এখানে 2টা 0 আছে। সাপোজ এই 2টা 0 যদি না থাকতো, কোনো সমস্যা নাই, আমরা কি করতাম? 2টা 0 অ্যাড করে 3টা ডিজিট করে নিতাম। তো সেম এইখানে 0 দেওয়া না দেওয়া একই কথা। আর এটার জন্য আমাদের অক্টালের ডিজিটটা হচ্ছে 1। এবার খেয়াল করো দশমিকের ডান পাশে এইখানে কি হবে? তো এইখানে যদি আমরা 1 এর জন্য অক্টালের ডিজিটটা নিতাম, সেইটা হতো 1। কিন্তু দেখো এখানে আমাদের 3টা ডিজিট হয়েছে কি? 3টা ডিজিট হয় নাই। তো সেই জন্য আমরা কি করব? এখানে আমরা 2টা এক্সট্রা 0 অ্যাড করে দেব। তো 2টা যদি আমরা 0 অ্যাড করি, সেটা বাম পাশে অ্যাড করলে কোনো সেন্স মেক করছিল না। কিন্তু এইখানে যদি আমরা অ্যাড করি, এইটা আর 1 থাকবে না। তখন এটা কি হয়ে যাবে? 100। মানে বাইনারির 100 মানে কি? অক্টালে সেটা হবে 4। তো দেখো এখন আর 1 হচ্ছে না, কিন্তু 2টা নতুন 0 অ্যাড করার কারণে এটার ভ্যালুটাও চেঞ্জ হয়ে গেল। আর এইখানে যেহেতু আমাদের দশমিক ছিল, তো আমরা এইখানেও একটা দশমিক অ্যাড করে দেব। তো আমাদের আলটিমেট অ্যান্সারটা হবে হচ্ছে 15.4। তো এইরকম যদি হেক্সাডেসিমেলের জন্য ফ্র্যাকশন থাকতো, তখন আমরা কি করতাম? নিয়ম সেম, আমরা সেমভাবেই সেটাকে কনভার্ট করে ফেলতাম। তো তোমরা চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে প্লেলিস্টটাকে অ্যাক্সেস করো, সেইখানে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখেছি।